সুন্দরবনের ভিতরে এত সুন্দর একটি রাস্তা আছে, আপনি কি জানেন? আচ্ছা, কুমিরটা কি মৃত না জীবিত? আপনিও কি এত কাছ থেকে হরিণগুলোকে দেখতে চান? তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি মংলা বন্দরে। এটা সুন্দরবনের প্রবেশদ্বারও বলতে পারেন। এখান থেকে জনপ্রতি 500 টাকা দিয়ে আমরা ছোট একটি ট্রলারের মাধ্যমে যাচ্ছি করমজলে। প্রথমেই বলে রাখছি, এই বোটগুলো 2000 থেকে 2500 টাকার ভিতরে আপনারা রিজার্ভ করতে পারবেন। ট্রলার ছাড়তেই চারপাশে শুধু নদী আর সবুজের সমারোহ। শীতল বাতাস আর পানির ঢেউ যেন পুরো যাত্রাকে আরো উপভোগ্য করে তুলেছে। দীর্ঘ 30 মিনিট নদীপথে যাত্রা করে আমি করমজলে এসে পৌঁছে গেলাম। এখান থেকে জনপ্রতি 46 টাকা দিয়ে আমরা করমজলের ভেতরে প্রবেশ করব এবং দেখব সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং করমজলের ভেতরে আসলে কি কি প্রাণী আমরা দেখতে পারি। অবশেষে আমরা পৌঁছে গেলাম করমজল ইকো ট্যুরিজম সেন্টারের ভেতরে। এটি সুন্দরবনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যারা একদিনের জন্য সুন্দরবন ঘুরে দেখতে চান তাদের জন্য করমজল হতে পারে একটি পারফেক্ট জায়গা। এখানে রয়েছে কাঠের ওয়াকওয়ে, খাল, ঘন ম্যানগ্রোভ বন এবং প্রাকৃতিক পরিবেশ। এখানে একটি কুমির প্রজনন কেন্দ্র রয়েছে, যেখানে ছোট বড় বিভিন্ন বয়সের কুমির সংরক্ষণ করা হয়। করমজলের চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর সবুজ বন সত্যিই মনকে অন্যরকম প্রশান্তি এনে দেয়। আমরা ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে করমজলের ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে দেখব সুন্দরবনের চারপাশের প্রাকৃতিক পরিবেশ। এই ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে তাকালে সুন্দরবনের বিস্তীর্ণ সবুজ বন, নদী আর প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে চোখে পড়ে। উপরে দাঁড়িয়ে মনে হয় যেন সবুজের সমুদ্রে দাঁড়িয়ে আছি। ওয়াচ টাওয়ারের পাশের এই খালটিতে যখন পানি থাকে তখন ভাগ্য ভালো থাকলে কুমিরও দেখতে পাওয়া যায়। তো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি নতুন কোনো কিছু দেখতে পাই কিনা। তো আবারও ওয়াকওয়ে ধরে হাঁটছিলাম, দেখলাম একজন কাঠবাদাম বিক্রি করছেন। সুন্দরবনকে যতই কাছ থেকে দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আজকের এই সুন্দরবন জার্নিটা সত্যি অসাধারণ ছিল, আর ঘুরে খুব ভালো লাগলো। ভিতরে অনেক অজানা অচেনা নতুন নতুন প্রজাতির যে গাছগুলো আছে সেগুলো দেখে ভালো লাগলো, এবং কি প্রকৃতির সাথে মিশে থাকা বন্যপ্রাণী যেমন বানর, হরিণ, কুমির এসব দেখেও সত্যি অনেক ভালো লাগলো। এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলুন চলে যাওয়া যাক।